إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال عليه الصلاة والسلام قال الله سبحانه وتعالى في محكم التنزيل أعوذ بالله من الشيطان الرجيم سيقول السفهاء من الناس ما ولاهم عن قبلتهم التي كانوا عليها قل لله المشرق والمغرب يهدي من يشاء إلى صراط مستقيم وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا وما جعلنا القبلة التي كنت عليها إلا لنعلم من يتبع الرسول ممن ينقلب على عقبيه وإن كانت لكبيرة إلا على الذين هدى الله وما كان الله ليضيع إيمانكم إن الله بالناس لرؤوف رحيم কোরআন কারীমের সূরা আল বাকারার আমরা 142 143 এই দুটি আয়াত তেলাওয়াত করেছি। 142 নম্বর আয়াতের ইতিপূর্বে আপনারা জানেন যে আমাদের মোটামুটি আলোচনা আমরা কমপ্লিট একটা আলোচনা করেছি। 142 নম্বরের মৌলিক যেই বিষয়গুলো রয়েছে সেগুলো কিছু বিষয় কয়েকটা পয়েন্ট বাকি রয়েছে, সেগুলো ছাড়া মৌলিক আলোচনা হয়ে গিয়েছে। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদল লোককে, মানুষদের মধ্যে একদল মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সুফাহা বলেছে, নির্বোধ, মানে নির্বুদ্ধি সম্পন্ন, যাদের জ্ঞান বিবেচনা কম, এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুফাহা বলেছেন। এই সুফাহা কোরআনে কারীমের মধ্যে যাদেরকে বলা হয়েছে এরা হচ্ছে 4 প্রকার। প্রথম প্রকার হচ্ছে যারা তৌহিদ থেকে দূরে সরে গিয়ে শিরকের মধ্যে নিমজ্জিত হয়েছে, তারা হচ্ছে সুফাহা, তারা নির্বোধ। দ্বীনের ব্যাপারে তারা সবচেয়ে বেশি নির্বুদ্ধিতার মধ্যে রয়েছে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্বোধ হিসেবে আখ্যায়িত করেছেন। দ্বিতীয় দল হচ্ছে এই আয়াতের মধ্যে তাদের কথা বলা হয়েছে, এই আয়াতের মধ্যেই তাদের কথা বলা হয়েছে, তারা হলো যারা আল্লাহর বিধানের উপর আপত্তি অভিযোগ তুলে ধরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধান কোনটা দিবেন এটা আমার কাছে পরামর্শ করবেন না, আমাকে জিজ্ঞেস করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বিধান, আল্লাহ রাব্বুল আলামিন যেটা পছন্দ করেন, তার হিকমত, তার প্রজ্ঞা যেটা দাবি করে সে অনুযায়ী তিনি বিধান দেবেন। ফলে দ্বিতীয় দল হচ্ছে ওই সমস্ত লোক যারা আল্লাহর বিধানের ক্ষেত্রে অভিযোগ আপত্তি তুলে, তারা সুফাহা, তারা হচ্ছে নির্বোধ। তৃতীয় দল নির্বোধ হচ্ছে ওই সমস্ত লোক যারা সম্পদ খরচ করার ক্ষেত্রে অপচয় করে, অপব্যবহার করে। কারণ এই যে সম্পদ, এই সম্পদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমানত হিসেবে দিয়েছে। সুতরাং আপনি সম্পদ হলেই যে, সম্পদের মালিক হলেই যে আপনি অপব্যবহার করবেন, অপচয় করবেন, এমনটি মোটেও বৈধ নয়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বান্দাদেরকে খাওয়ার এবং
পান করার অনুমোদন দিয়েছেন, কিন্তু এর সাথে যুক্ত করে দিয়েছেন কুলু ওয়াশরাবু, তোমরা খাও এবং পান করো, ওয়ালা তুসরিফু, কিন্তু অপচয় করো না। কিছু খাবেন, কিছু ফেলে দিবেন, এটা ইসলামী মানহাজ নয়। মুসলিম এই কাজ করবে না। ওয়ালা তুসরিফু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপচয়কারীকে পছন্দ করেন না, একেবারে ক্লিয়ার করে দিয়েছেন। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে সুফাহাদের তৃতীয় দল হচ্ছে নির্বোধ নির্বুদ্ধি যাদের মধ্যে রয়েছে। তাদের তৃতীয় দল হচ্ছে যারা সম্পদের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের হক সম্পর্কে জ্ঞান না রেখে সম্পদের অপব্যবহার করে থাকে, অপচয় করে থাকে। অপচয় আর অপব্যবহার দুটি ভিন্ন জিনিস। তাবযীর হচ্ছে অপব্যবহার করা, আর ইসরাফ হচ্ছে অপচয় করা। তাবযীর আর ইসরাফ দুটি শব্দই কোরআনের মধ্যে এসেছে। তাবযীরটা হচ্ছে আপনি আপনার সম্পদ আল্লাহ তাআলার অবাধ্যতার খারাপ কাজে এটা ব্যবহার করবেন, নিষিদ্ধ কাজে ব্যবহার করবেন, এটা হচ্ছে তাবযীর। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, এটা হচ্ছে শয়তানের ভাই, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। তাবযীর অত্যন্ত কঠিন নিষিদ্ধ কাজ। সম্পদের মালিকানা দেওয়া হচ্ছে, সেই সম্পদ অপব্যবহার করতেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্যতা হিসেবে ব্যয় করতেছেন, হারাম কাজে ব্যয় করতেছেন, নিষিদ্ধ কাজে সম্পদের ব্যয় করছেন। ইসরাফ হচ্ছে, খুব ভালো করে খেয়াল করুন, ইসরাফ হচ্ছে বৈধ কাজেই সম্পদ ব্যবহার করতেছেন, বৈধ সম্পদের মালিকানা এবং বৈধ কাজেই ব্যবহার করতেছেন, কিন্তু যেখানে যতটুকু দরকার এর চেয়ে বেশি অপ্রয়োজনীয় খরচ করতেছেন, এটা হচ্ছে অপচয়। এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষিদ্ধ করে দিয়েছেন, হারাম করে দিয়েছেন। অনেকে মনে করেন যে অবৈধ কাজে বা হারাম কাজে ব্যবহার করা এটা হচ্ছে অপচয়। না, অপচয় হচ্ছে বৈধ কাজেই ব্যবহার করছেন, কিন্তু যেখানে যে মাত্রায় আপনাকে ব্যবহার করা দরকার ছিল সেই মাত্রায় ব্যবহার না করে অতিরিক্ত ব্যবহার করছে, এটা হচ্ছে ইসরাফ। তাহলে আমরা এখানে ইসরাফ এবং তাবযীরের যে পার্থক্য রয়েছে সেটাও বুঝতে পারলাম। দুটাই মূলত নির্বুদ্ধিতার কাজ, দুটাই নির্বোধের কাজ। এই দুই দল লোককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্বোধ হিসেবে আখ্যায়িত করেছেন। এরপরে চতুর্থ নম্বর নির্বোধ যারা, এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে নির্বোধ হিসেবে আখ্যায়িত করেছেন, তারা হচ্ছে ওই সমস্ত ব্যক্তি যারা জ্ঞান অর্জন করেছে, হিকমত লাভ করেছে, কিন্তু জ্ঞান এবং হিকমতের দাবি অনুযায়ী কাজ করে না। নির্বোধ, সুফাহা। এদের কাছে জ্ঞান আছে, হিকমত আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের হিকমত দিয়েছেন, কিন্তু সেই হিকমতকে কাজে লাগায় না। কাজ যখন করে হিকমতের বাইরে কাজ করে, এরাও নির্বোধ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে এই চারজন ব্যক্তিকে নির্বোধ হিসেবে আখ্যায়িত করেছেন। সূরা বাকারা 130 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে বলেছেন যে মিল্লাতে ইব্রাহিম থেকে যে মুখ ফিরে নিবে, অর্থাৎ তাওহীদ থেকে যে ব্যক্তি মুখ ফিরে নিবে, তাহলে সে হচ্ছে সবচেয়ে বড় নির্বোধ, যে নিজেই নির্বোধ হিসেবে নিজেকে নিজেই নির্বোধ হিসেবে চিহ্নিত করল। এবার আসুন আমরা গত আলোচনা যে জায়গা পর্যন্ত আমরা পৌঁছেছিলাম, সম্ভবত তাফসীরের মৌলিক বিষয়গুলো আলোচনা হয়ে গিয়েছে, কিছু ফাওয়ায়েদ সম্ভবত আলোচনার মধ্যে রয়ে গিয়েছে। তোর মধ্যে 7 নম্বর ফায়দা, এটা আলোচনা হয়েছে কিনা আমি জানি না। 7 নম্বর বিষয়টি হচ্ছে শরীয়তের কোনো বিধানকে কেউ যদি নিজের মন মতো এর বিরুদ্ধাচরণ করে অথবা এর বিরুদ্ধে অবস্থান নেয়, তাহলে এটা সবচেয়ে বড় বিভ্রান্তি এবং সিরাতুল মুস্তাকিম থেকে বিচ্যুতির কারণ। আপনার শরীয়তের বিধান হয়তো বুঝতে পেরেছেন অথবা বুঝতে পারেন নাই, বিধান আপনাকে মেনে নিতে হবে। এর হিকমত যদি আপনি জানেন ভালো, কিন্তু যদি এর হিকমত আপনার জানা না থাকে, আপনি এই প্রশ্ন উত্থাপন করতে পারবেন না এটা কি শরীয়ত হতে পারে কিনা, বা এই ধরনের শরীয়ত আসলে এটা জুলুম ছাড়া আর কি হতে পারে।
যেমন আমাদের সমাজে একদল লোক আছে যাদের বক্তব্য হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদেরকে 1 নম্বর ঘরে থাকতে বলছে, 2 নম্বর তাদেরকে পর্দা করতে বলছেন, 3 নম্বর তাদেরকে মানে স্বামীদের কর্তৃত্ব দিয়ে দিয়েছেন, অধীনস্থ করে দিয়েছেন। মানে আল্লাহ তাআলা মানে এত দিক থেকে নারীদের উপর জুলুম করার কারণ কি? বুঝতে পেরেছেন? ফলে এখান থেকেই মূলত সোকল্ড যারা নারী স্বাধীনতার কথা বলেছে তারা এখান থেকে স্লোগান বের করেছে। কিন্তু নারীরা কোনো সময় পৃথিবীর ইতিহাসে আমার জানা নেই নারীরা পরাধীন ছিল। সুতরাং নারী স্বাধীনতা আবার কি? নারী স্বাধীনতা হচ্ছে নারীকে ইসলাম থেকে কি করা? মুক্ত করে দেয়া। নারীকে আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান দিয়েছে সেই বিধান থেকে নারীকে মুক্ত করার নাম হচ্ছে নারী স্বাধীনতা। বলে এই যে নারী স্বাধীনতার নাম দেওয়া হয়েছে বা নারী স্বাধীনতার নামে যে কথাগুলো হয়েছে এগুলো সবটাই মূলত ইসলাম থেকে দূরে সরে যাওয়ার একমাত্র মাধ্যম। ইসলাম থেকে দূরে সরে যাওয়ার মাধ্যম। এগুলো যদি কেউ শরীয়তের এই বিধানগুলোকে ঠাট্টা বিদ্রুপ করে থাকে, তুচ্ছ জ্ঞান করে থাকে, তাহলে সে ব্যক্তি কাফের হয়ে যাবে, কোনো সন্দেহ নেই। পৃথিবীর সমস্ত ওলামায়ে কেরামের ঐক্যমতে সে কাফের হয়ে যাবে। ঠাট্টা করার সুযোগ নেই। আপনি একথা বলার সুযোগ নেই যে আল্লাহ তাআলা এই কাজ করেছেন কেন। আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করার সুযোগ নেই। বান্দাদের এই অধিকার নেই যে আল্লাহ তাআলাকে কোনো বিধান সম্পর্কে বান্দা প্রশ্ন করতে পারে। সুতরাং এটা হচ্ছে বক্রতার পথ। যারা এই পথ গ্রহণ করেছে তারা আসলেই ডান বামে চলে গিয়েছে, সরল রাস্তার উপর থাকতে পারেনি। এরপরে 8 নম্বর যে পয়েন্টটি সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতকে কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, এই মধ্যমপন্থী উম্মত হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে কি করেছেন? কবুল করেছেন। মধ্যমপন্থী উম্মত হিসেবে আল্লাহ তাআলা পরিণত করেছেন। এখান থেকে বোঝা যায় যে উম্মতে মুহাম্মাদী এদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে মধ্যমপন্থী করেছেন। মধ্যমপন্থী বলতে কি বোঝায় এবং মধ্যমপন্থী আসলে বিষয়টা কি, এটি খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট যেটা আমাদের আলোচনায় আসা দরকার। তার কারণ হচ্ছে একদল লোক আছে তারা এখন ধারণা করছে যে ইসলামের এখন কয়েকটা প্রকার বের হয়েছে। একটা হচ্ছে লিবারেল ইসলাম। আপনারা জানেন ইসলামের মোট এখন 3 প্রকার বা 4 প্রকার। র্যান্ড কর্পোরেশন, জানেন তো, র্যান্ড কর্পোরেশন হচ্ছে ইন্টারন্যাশনাল গবেষণা কেন্দ্র যারা হোল ওয়ার্ল্ডের এই যে রাজনৈতিক যে পরিস্থিতি, এই পরিস্থিতির পর ঘোষণা করে কোনখানে কি হবে এগুলো ডিসাইড করে দেয়। বুঝতে পেরেছেন? এখানে 250-র মতো নোবেল পুরস্কারপ্রাপ্ত লোক গবেষণা কাজ করে। এর হেডকোয়ার্টার হচ্ছে কাতারে। বুঝতে পেরেছেন? মুসলমানদেরকে তারা 4 ভাগে ভাগ করেছে। তার মধ্যে একটা হচ্ছে ফান্ডামেন্টাল মুসলিম, আপনারা যারা আছেন মুখের মধ্যে দাড়ি, মাথার মধ্যে টুপি, পাঞ্জাবি, আবার নামাজও পড়েন, ফান্ডামেন্টাল মুসলিম। আরেকদল মুসলিম বের করেছে, এটা লিবারেল মুসলিম, একটু শিথিল আর কি, নরম। আরেক প্রকার মুসলিম হচ্ছে মডারেট মুসলিম। মডারেট একটা মুসলিম, বুঝতে পেরেছে? মডারেট মুসলিম কারা? এরা হচ্ছে ইসলামকে কিছু কনসাইজ করে দিয়েছে, কাস্টমাইজ করেছে, বিভিন্ন জায়গায় ইসলামকে কিছু কাস্টমাইজ করেছে। এরা হচ্ছে মডারেট মুসলিম, মডারেট মুসলিম। আরেক প্রকার মুসলিম আছে, তারা এদেরকে মনে করে থাকে এরা হচ্ছে মূলত প্রকৃত মুসলিম, তাদের কাছে এরা হচ্ছে সবচেয়ে কাছের মুসলিম। এরা কারা? এরা হচ্ছে পশ্চিমাদের দোসর, তাদেরই অনুসারী, অনুগামী, যারা আধুনিক মুসলিম হিসেবে পরিচিত। এখানে নামাজ পড়লেও অসুবিধা নেই, না পড়লেও অসুবিধা নেই, ইবাদত করলেও অসুবিধা নেই, না করলেও অসুবিধা নেই, মুসলিম পরিচয় দিলেই যথেষ্ট, আপনি মুসলিম থেকে গেলেন। এটা হচ্ছে তাদের এই মুসলিমের সংজ্ঞা, সেকুলার মুসলিম। এরা হচ্ছে সেকুলার মুসলিম। ইসলামের সাথে সেকুলারিজমের কোনো সম্পর্ক নেই, এটা কুফরি মতবাদ। এটা আপনাদেরকে জানতে হবে, এটা কুফরি মতবাদ। সেকুলারিজমের অর্থ হচ্ছে ইহ জাগতিকতা, শাব্দিক অর্থ হচ্ছে ইহ জাগতিকতা।
শুধুমাত্র বস্তুবাদ এবং মানে এই ইহজগৎ এর সাথে সম্পৃক্ত বিষয়গুলোকে বিশ্বাস করে পরকাল বলতে সেকুলারিজমে কোনো বিশ্বাস নেই। সেকুলারিজমে পরকাল বলতে কোনো বিশ্বাস নেই। এখন সেকুলার মুসলিম যারা, তারা বিভিন্ন জায়গায় কোরআন থেকে তাদের পক্ষে দলিল নেওয়ার জন্য লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন এই ধরনের কিছু আয়াত বের করে তারা দলিল নেওয়ার জন্য চেষ্টা করে থাকে। এরা আসলেই মূলত ইসলামের লেবাসে কুফুরির পাঞ্জাবি অথবা কুর্দি গায়ে পড়ে আছে। ইসলামের লেবাস কিন্তু গায়ের মধ্যে কুফুরির কুর্দি পরে আছে। এরা যতই নিজেদেরকে মুসলিম দাবি করুক না কেন, আসলে ইসলামের সাথে তাদের সম্পর্ক মোটেও নেই। এই 4 প্রকারের মুসলিম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের এই আয়াতের মধ্যে বলছেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা। আল্লাহ তাআলা বলেন এইভাবেই, ওয়াকাযালিকা এইভাবেই। কোন ভাব? ভাবটা হচ্ছে এই, তোমরা যে আগে বাইতুল মুকাদ্দাসের দিকে কিবলা মুখ করেছিলে, এরপর তোমাদের আমি নির্দেশ দিয়ে তোমাদের মুখকে ফিরিয়ে দিলাম কাবার দিকে, মুখ ফিরিয়ে দিলাম। কোথায় ফিরিয়ে দিলাম? কাবার দিকে মুখ ফিরিয়ে দিলাম। এই যে আমি ফিরিয়ে দিলাম, এটা আমার নির্দেশ। এভাবেই আমি ঠিক তোমাদেরকে এটা এই জন্য করেছি যাতে করে তোমরা মধ্যমপন্থী হতে পারো, সর্বোত্তম হতে পারো। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, তোমাদেরকে উম্মত জাতি অথবা গোষ্ঠী অথবা সম্প্রদায়, ওয়াসাতা ওয়াসাত হলো মধ্যম। ওয়াসাতের 3টি শব্দ অর্থ, ওয়াসাতের 3টি অর্থ। একটি হচ্ছে আল ওয়াসাতু হুয়াল আদল। আদল হচ্ছে ন্যায়পরায়ণ। যদি মুসলিম হয় তাহলে মুসলিম ব্যক্তি অবশ্যই তার আদালত সাব্যস্ত হবে, সে আদেল ন্যায়পরায়ণ হবে। ইসলামের সাথে অন্যায় কোনোভাবে একসাথে হতে পারে না। ইসলামের সাথে কোনোভাবেই অন্যায় একসাথে হবে না। এই জন্য ওয়াসাতানের প্রথম অর্থ হচ্ছে আদলান, উম্মাতান উদুলান, এমন একটি উম্মত যে উম্মত সত্যি ন্যায়নিষ্ঠার উপর প্রতিষ্ঠিত। দ্বিতীয় অর্থ হচ্ছে উম্মাতান ওয়াসাতান আই উম্মাতান খায়রাতান, এমন উম্মত যেটা সবচেয়ে উত্তম। এখানে উম্মতের ফজিলত, শ্রেষ্ঠত্ব, মর্যাদার কথা বোঝানো হয়েছে। আরেকটি অর্থ হচ্ছে আল ওয়াসাতু। ওয়াসাত হচ্ছে হুয়া তাওয়াসসুত মুতাওয়াসসিতান, যারা মধ্যম পন্থার অনুসরণ করবে, সকল ক্ষেত্রেই মধ্যম পন্থার অনুসরণ করবে, তারা হচ্ছে মধ্যমপন্থী। এখানে গুরুত্বপূর্ণ একটি বিষয় জানতে হবে, সেটা হলো ওই যে আগে যে বললাম ইসলামে যে 4 প্রকার করেছে, ইসলামকে নিজের ইচ্ছা মতো মডারেশন করে অথবা কাস্টমাইজ করে নিজে, আপনি যদি ইসলামকে মডারেট করে কাস্টমাইজ করে যদি আপনি বলেন যে আমি উম্মতে ওয়াসাত হয়েছি, মধ্যমপন্থী হয়েছি, আপনার এই বক্তব্য ভালো। কারণ হলো হক এবং বাতিলের মাঝখানে এমন কোনো স্পেস নেই যে স্পেসে গিয়ে আপনি বলবেন যে আমি মধ্যমপন্থী। আছে কিনা? হ্যাঁ, শিরক এবং তাওহীদের মাঝে এমন কোনো স্পেস নেই যে স্পেসে আপনি বলবেন যে আমি শিরক এবং তাওহীদের মাঝখানে অবস্থান করতেছি। আছে? এই ওয়াসাত বোঝানো হয় নাই। তাহলে বুঝতে হবে যে দুটি বিপরীত ধর্মী বিষয়ের মাঝে ওয়াসাত হয় না, দুটি বিপরীত ধর্মী বিষয়ের মধ্যে ওয়াসাত হয় না। যেমন রাত এবং দিনের মাঝখানে এমন কোনো স্পেস নেই, এমন কোনো জায়গা নেই যেটাকে আপনি বলতে পারেন যে এটা ওয়াসাত। হয়তো রাতে অথবা কি হবে, দিনে হবে। বুঝলেন, রাতেও হয় নাই, দিনেও হয় নাই, এই ধরনের বক্তব্য দিতে পারবেন না। এটাকে ওয়াসাত বলার কোনো সুযোগ নেই। এ বলে আমি মধ্যমপন্থী। কোন পন্থী? বলে আমি রাতেও না, দিনেও না। বুঝলেন না? আপনি কি কেয়ামি না বেকেয়ামি? কেয়ামি বলা হয় থাকে যারা ওই মিলাদ করে, দাঁড়িয়ে মিলাদ করে। আর বেকেয়ামি বলা হয় থাকে যারা মিলাদ করে কিন্তু বসে করে, দাঁড়িয়ে করে না। বুঝলেন না? তখন আরেকজন এসে বলতে আমি মধ্যমপন্থী। মধ্যমপন্থী এখানে দুইটার মধ্যে কোনো স্পেস নেই, কোনো জায়গা নেই। সুন্নাত অথবা বিদআতের মধ্যে কোনো ধরনের স্পেস নেই। হয়তো সুন্নাহ হবে অথবা কি হবে, বিদআত হবে। সুতরাং কেউ এই কথা বলতে পারবে না যে আমি এখানে মধ্যমপন্থী হয়েছি।
আমি মধ্যমপন্থা অনুসরণ করেছি। দুইটি বিপরীতধর্মী বিষয়ের মধ্যে মধ্যমপন্থা নেই। একটি বিষয়ের যদি দুটি প্রান্তিক দিক থাকে, খুব ভালো করে খেয়াল করেন, একই বিষয়ে যদি দুটি প্রান্তিক দিক থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি মধ্যমপন্থা অনুসরণ করতে পারবেন, প্রান্তিক দিকের মধ্যমপন্থা অনুসরণ করতে পারবেন। যেমন এই আয়াত থেকে সেটা বোঝা যাচ্ছে, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, ওয়াকাযালিকা অনুরূপভাবে আমি তোমাদেরকে উম্মাতে ওয়াসাত করেছি, মধ্যমপন্থী করেছি। কিভাবে? অনুরূপভাবে কি? একদল লোক বাইতুল মুকাদ্দাসকে কি করেছে? তাদের কিবলা হিসেবে গ্রহণ করেছে। আবার আরেকদল লোক বাইতুল লাহামকে তাদের কিবলা হিসেবে গ্রহণ করেছে। খ্রিস্টানরা বাইতুল লাহামকে কি করেছে? কিবলা হিসেবে গ্রহণ করেছে। বাইতুল লাহাম কোনটা এটা জানেন কিনা? কোন জায়গা কে বলতে পারবেন? যেখানে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করেছেন, যে জায়গাটা, এটা এখনো ফিলিস্তিনের মধ্যেই, এই একই জায়গায়। মানে যত গন্ডগোল না, সবার গন্ডগোল এক জায়গার মধ্যে আছে। হ্যাঁ হ্যাঁ, বেটেলহ্যাম বলে ইংরেজিতে, বাইতুল লাহাম, যেখানে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করেছেন। তারা সেটাকে কিবলা হিসেবে গ্রহণ করেছে। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম না বাইতুল মাকদিসকে কি করেছেন? কিবলা হিসেবে গ্রহণ করেছেন। না ইব্রাহিম বাইতুল লাহমকে কি করেছেন? কিবলা হিসেবে গ্রহণ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবাতুল মুশাররাফা, আল্লাহর ঘরকে কিবলা হিসেবে গ্রহণ করেছেন। এই জন্য আল্লাহ তাআলা বলে দিচ্ছে যে তোমাদেরকে মধ্যমপন্থী করলাম। এখানে চূড়ান্ত দুটি প্রান্তিকতা আছে। এই প্রান্তিকতাকে আমি এক করে নিয়ে যাচ্ছি এক জায়গায়, সেটা হচ্ছে ইব্রাহিমের উত্তম অনুসারী হিসেবে তুমি একমাত্র ফাওয়াল্লু ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, আপনি মসজিদে হারামের দিকে আপনার মুখ করেন। বুঝতে পেরেছেন? এটা হলো মধ্যমপন্থী। কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা। এই জন্য কাযালিকা শব্দ আল্লাহ তাআলা ব্যবহার করেছেন, কাযালিকা, এইভাবেই। এই উম্মত ওয়াসাতের অনেকগুলো বিষয় রয়েছে। আরো দুটি উদাহরণ দিব। ঈমানের ক্ষেত্রে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, যারা সত্যিকার সুন্নাহ এবং জামাতের অনুসারী, আমাদের মৌলিক আকীদার ভিত্তি হচ্ছে দুটি। এটা আপনারা জানেন সম্ভবত, সুন্নাহ এবং জামাআহ। এই দুটি খুঁটির উপর মূল আকীদা আমাদের কি প্রতিষ্ঠিত। সুন্নাহ এবং জামাআহ, এই দুটি মূল আকীদা, মানে মূল খুঁটির উপর এই আকীদা প্রতিষ্ঠিত। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ ঈমানের ক্ষেত্রে তারা ওয়াসাতুন বাইনাল জাবরি ওয়াল কাদর, জাবরিয়া এবং কাদরিয়াদের মধ্যম পন্থা অবলম্বন করেছে। জাবরিয়া কারা? জাবরিয়া হচ্ছে ওই সমস্ত লোক যারা এই বিশ্বাস পোষণ করে যে এই পৃথিবীতে যা কিছু হচ্ছে সবটাই আল্লাহ রাব্বুল আলামিন করাচ্ছেন এবং আল্লাহর পক্ষ থেকে হচ্ছে, মানুষগুলো শুধুমাত্র পুতুলের মতো কাজ করতেছে। এগুলো সবই আসলে লেখা, কোরআন থেকে দলিল দিচ্ছে। সব তো মানে কোরআনের মধ্যেই রয়েছে। সূরা কামারের মধ্যে আপনি জানেন, মানে কুল্লু শাইইন মুস্তাতার, সব কিছুই লিখিত, সবই আল্লাহ তাআলা বলছেন লিখিত রয়েছে। তো লিখিত যদি থাকে তাহলে আপনি আমি, তারা এই কোরআনে কারীমের অনেকগুলো আয়াত থেকে তারা এই কনক্লুশন দিয়েছে বা এই মন্তব্যে গেছে, সেটা হলো এই যে এগুলো আসলে কিছুই না, বলে সব আল্লাহ তাআলা সাজানো নাটক। নাউযুবিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন একটা সাজানো নাটক করতেছে, না সাজানো নাটক আল্লাহ তাআলা। গত বছর আমার সাথে একজন হজ করতে গিয়েছে, খুব মুরব্বী, অনেক বয়োবৃদ্ধ মানুষ, সরকারি মনে বড় কোনো পোস্টে চাকরি করতো। আর এই লেভেলের লোক ছাড়া তো উনি আমাদের সাথে যাওয়ার কথা না, বুঝতে পেরেছেন? যেহেতু আমি গেস্ট হিসেবে গিয়েছিলাম, বাদশার গেস্ট হিসেবে গিয়েছিলাম। তো আমার সাথে খাওয়ার সময় দেখা হলো টেবিলে, আমি জিজ্ঞেস করলাম, পরিচয় নিলাম। তারপরে তার কথা শুনে আমি হতবাক হলাম। মানে তার আকীদা হচ্ছে যে, বললো যে এই যে আমরা যে এখানে ঘুরতেছি, এটা যেভাবে তিনি ঘুরান সেভাবেই ঘুরি আমরা। তো আমি বললাম যে আপনি না ঘুরে আপনি এখানে শুয়ে থাকেন, আপনার এখানে আমি বেঁধে রাখবো, আপনি ঘুরেন না। মানে কে আপনাকে জ্ঞান দিয়েছে?
একটা গ্রুপ আছে, এগুলো কুমিল্লাতে বেশি, কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়াতে বেশি, যাদের আকীদা হচ্ছে এগুলো কিছুই না, এগুলো আল্লাহ তাআলার একটা ডেকোরেশন এবং আল্লাহ রাব্বুল আলামিনের এটা মানে খেলা তামাশা। কেমন খেলা খেলি রে, এরকম কি জানি কবিতা গানও রয়েছে। তো এই যে মানে এই ধারণাটা, এটা হচ্ছে জাবরিয়া আকীদা। এই আকীদা কিন্তু পৃথিবীর অনেক জায়গায় রয়েছে। এই আকীদা পোষণ করত লালন, সে আল্লাহতে বিশ্বাস করতো না, কাফের ছিল। আচ্ছা, আমাদের কাছে বলতেন না মডেল হয়েছে, তার মানে তার উপর এটাকে কী জিনিস, ব্রিজ, রোড, বাজার, তারপরে এটাকে কি বলা হয়, তাকে সিটি তৈরি করা হচ্ছে। পিএইচডি তো হয়েছেই, তো একাধিক পিএইচডি হয়েছে, যে একাধিক পিএইচডি হয়েছে। চিন্তা করেন, একেবারে বাউল গোষ্ঠী যারা আছে তারা সবাই এই আকীদা বিশ্বাস করে, জাবরিয়াদের আকীদা। দ্বিতীয় আকীদা হচ্ছে কাদরিয়াদের আকীদা। কাদরিয়াদের আকীদা হচ্ছে, তাদের বক্তব্য হচ্ছে যে আল্লাহ তাআলা বান্দাকে সৃষ্টি করে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সব কিছুর ক্ষমতা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। এখন বান্দার যত কাজ আছে এগুলো সব বান্দাই করতেছে, আল্লাহর কোনো হস্তক্ষেপ এর মধ্যে নেই। আল্লাহ রাব্বুল আলামিনের মানে এখানে কোনো ধরনের অবস্থান নেই। বান্দা তার ক্ষমতা অনুযায়ী সব কিছু করবে, বান্দার চেষ্টা, বান্দার কাজ, বান্দা ব্যক্তিগতভাবে যেটা সাহায্য সেটাই করবে। তাকদীর বলতে কোনো কিছুই নেই, মিথ্যা কথা। এটা সর্বপ্রথম অস্বীকার করেছে খারিজি সম্প্রদায়, তারপর অস্বীকার করেছে মুতাজিলারা, তারপর অস্বীকার করেছে জাহমিয়া সম্প্রদায়, তারপর অস্বীকার করেছে কোরআনী সম্প্রদায়। এরা একটি দল, যাদের নামে উচ্চারণ করলাম, এরা কেউ তাকদীরকে স্বীকার করে না। তাকদীর বলতে কিচ্ছু নেই। যদি আমার লিখিয়ে রাখে তাহলে আমার শাস্তি দেবে কেন? শাস্তি তো আল্লাহরই হওয়া দরকার, নাউযুবিল্লাহি মিন যালিক। কারণ তিনি লিখে রাখছেন, তিনি আমাকে শাস্তি দিচ্ছেন, আমাকে লিখে রাখছেন, আমার উপর লিখে রাখছেন। এই জাবরিয়া সম্প্রদায় এক প্রান্তিকতায় চলে গিয়েছে ঈমানের ব্যাপারে, আর কাদরিয়া সম্প্রদায় আরেক প্রান্তিকে চলে গেছে। এটা হচ্ছে ঈমানের ব্যাপারে দুইটা প্রান্তিকতা। এই দুই প্রান্তিকতার মাঝখানে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, বুঝতে পেরেছেন? এই জন্য এরা হচ্ছে ওয়াসাত। সত্যিকার ইসলামের যারা অনুসারী হবে তারা এই জায়গায় ওয়াসাত, মধ্যম পন্থা অবলম্বন করে দুই প্রান্তিকতার মাঝে। একটা চূড়ান্ত প্রান্তিকতা চলে গিয়েছে, একেবারে আল্লাহ রাব্বুল আলামিনের সবকিছু আল্লাহ তাআলার অধীনে নিয়ে গিয়েছে, মানুষের সামর্থ্য এবং মানুষের ইখতিয়ারকে সম্পূর্ণ কি করে দিয়েছে, বাদ দিয়ে দিয়েছে। আবার আরেক দল সমস্ত ক্ষমতা মানুষের দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের তাকদীরকে কি করেছে, সম্পূর্ণ অস্বীকার করেছে। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এর মাঝখানে তাদের আকীদা সেটা হলো, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকদীরের মধ্যে কি করেছেন, লিখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন, তাকদীরে লিখেছেন। এগুলো আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু লাউহুল মাহফুজের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে কাবলা আন খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ বি50,000 সানা, আসমান এবং জমিন এই সব সৃষ্টি করার 50,000 বছর আগে সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিপিবদ্ধ করে রেখেছেন। সব আল্লাহ রাব্বুল আলামিনের ইলমের মধ্যে রয়েছে। এই পৃথিবীতে যা কিছু হচ্ছে এটা আল্লাহর ইলমের বাইরে কিছুই নেই, আল্লাহ রাব্বুল আলামিন লিখনের বাইরে কিছুই নেই, আমরা বিশ্বাস করি। কিন্তু মানুষের কাজ কি? মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এতটুকু সামর্থ্য দিয়েছে যে সে চেষ্টা করতে পারবে, তাকে আমল করতে নির্দেশ দেওয়া হয়েছে। সে এই কাজ করবে না যে যেহেতু আমার জন্য লেখা আছে আমি কাজ করব না, তাকে বলা হয়েছে কাজ করার জন্য। তার এই চেষ্টা, সে কি করবে, চেষ্টার মাধ্যমে সে যেটা অর্জন করা দরকার সেটা অর্জন করতে পারবে। এর জন্য মানুষের ইখতিয়ার এবং চেষ্টাকে কি করা হয়েছে, সাব্যস্ত করা হয়েছে, আর আল্লাহ রাব্বুল আলামিন তাকদীরকে সাব্যস্ত করা হয়েছে। এটা হচ্ছে মধ্যম পন্থা, এটা হচ্ছে মধ্যম পন্থা। আসেন ঈমানের আরেকটি উদাহরণ দিই মধ্যম পন্থার, উম্মতে ওয়াসাত কিভাবে হয়েছে। সেটা হচ্ছে উম্মতে ওয়াসাত, ঈমান এর মুসাম্মাল ঈমান, ঈমান বলতে কোন জিনিসকে বোঝায়,
একদল লোক এর সংজ্ঞার মধ্যে গিয়েছে, বলছে ঈমান বলতে বোঝায় শুধুমাত্র অন্তরে বিশ্বাস করার নাম। চূড়ান্ত প্রান্তিকতায় চলে গেছে। অন্তরে বিশ্বাস করেন, এরপরে যাই খুশি তা করেন। ঈমান এত বেশি শক্ত পাথরের মতো যে বুঝলেন আর ভাঙবে না কোনোদিন। আমরা বাংলাদেশিদের ঈমান হচ্ছে এরকম, বুঝতে পেরেছি, এটা ভাগে না কোনোদিন নষ্ট হয় না। বাংলাদেশিদের ঈমান এমন যে, যেমন এক ব্যক্তি বলছে যে নামাজের জন্য উজু করার দরকার আছে কিনা, বলছে না উজু করার দরকার নেই, উজু ছাড়াই তো সবসময় নামাজ পড়ি, হয়ে যায় তো এই লোকের উজু কোনোদিন নষ্ট হয় না, নষ্ট হবে না। ঠিক আমাদের বাংলাদেশে আমরা যারা আছি, আমাদের ঈমানও কোনোদিন কি হবে না, নষ্ট হবে না। কারণ হচ্ছে আমরা এই বিশ্বাসের মধ্যে আছি যে ঈমান হচ্ছে শুধুমাত্র কঠিন বিশ্বাসের নাম, এই বিশ্বাসটাই যথেষ্ট। আর কিছু করেন বা না করেন আপনি থেকে যাবেন, আপনি ঈমানদার থেকে যাবেন। ঈমানের প্রকৃত যেই মানে দালালাত মাদলুল, ঈমান বলতে যেটা বোঝায়, ঈমানের এই পরিভাষার মধ্যে এটা সবচেয়ে বড় প্রান্তিকতা। এটা কুল্লাবিয়ারা এক ধরনের কথা বলেছে, আর মুরজিয়ারা এক ধরনের কথা বলেছে। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে কুল্লাবিয়াদের ইমাম ছিল। হিজরি ৩য় শতাব্দীতে এর আবির্ভাব ঘটে। প্রথমে মুতাজিলাদের কাছে ছাত্র হিসেবে শিষ্যত্ব মানে গ্রহণ করে। পরবর্তী সময় সে একটা নতুন চিন্তাধারা ঈমানের ব্যাপারে পেশ করে থাকে। এই চিন্তাধারা হচ্ছে এই, ঈমান হচ্ছে শুধুমাত্র আল মারিফাতু বিল কলব, অন্তরে আল্লাহকে জানা, আর কিছু না। নাউযুবিল্লাহি মিন যালিক। এটা চূড়ান্ত প্রান্তিকতা। আর ঠিক এর বিপরীতে আরেক দল বের হয়েছে, তারা বলছে যে না, এদের কথা অনুযায়ী শুধু বিশ্বাস করলেই, শুধু অন্তরে আল্লাহকে জানলেই আপনি ঈমানদার হয়ে যাবেন, আর আপনার মানে জান্নাত নিশ্চিত। পরে কি হবে না হবে সেটা পরের কথা, আমলের কোনো দরকার নেই। আরেক দল বের হয়েছে পুরো উল্টা, পুরা প্রান্তিকতা। এরা হচ্ছে খারেজি এবং খারেজিদের অনুচর যারা আছে তারা বলছে ঈমান হচ্ছে সকল প্রকার আমল এবং আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস এবং আমল সবকিছুর মূল, এটা ঈমানের অন্তর্ভুক্ত। সুতরাং কোনো কারণে যদি কোনো ব্যক্তি কবিরা গুনাহ করে, তাহলে সে ব্যক্তি কাফের এবং চিরস্থায়ী জাহান্নামী। বরং তা নয়, তাদের বিভিন্ন ফিরকা রয়েছে, এই গ্রুপেরই বিভিন্ন ফিরকা রয়েছে। এই গ্রুপের একটি ফিরকার নাম হচ্ছে ইবাদিয়া, আর একটা ফিরকার নাম হচ্ছে আজারিকা। ইবাদিয়া ফিরকা বর্তমানে যারা ওমানে ক্ষমতা আছে, এরা ইবাদিয়া। ওমানে যারা ক্ষমতা আছে তারা ইবাদি সব, বুঝতে পেরেছে? এদের বক্তব্য হচ্ছে যে সগীরা গুনাহ করলেও সে জাহান্নামী। চূড়ান্ত এদিকে একদল এদিকে বললেন না, চূড়ান্ত প্রান্তিকতায় চলে গিয়েছে, আবার আরেকদল এদিকে চূড়ান্ত প্রান্তিকতায় চলে গিয়েছে। তার ঈমান তো নষ্ট হয়ে গেছে, ঈমান নাই এবং জাহান্নামী, চিরস্থায়ী জাহান্নামী। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এই মানদণ্ডের মাঝখানে অবস্থান তাদের। তারা বলেছে যে ঈমান তাসদীক বিল জানান, অন্তরে অবশ্যই আপনাকে বিশ্বাস করতে হবে, অবশ্যই অন্তরে আপনার সত্যায়ন থাকতে হবে। ওয়াল ইকরার বিল লিসান, মুখে আপনাকে স্বীকৃতি দিতে হবে। ওয়াল আমল বিল আরকান, এবং এই আমলগুলো আপনাকে করতে হবে, যেগুলো করতে বলা হয়েছে সেগুলো করতে হবে। কিন্তু যদি আল্লাহ তাআলা অবাধ্যতা হয়, তাহলে সেই ব্যক্তি কাফের হবে না। যদি কুবরা গুনাহ অথবা সগীরা গুনাহ করে, সে ফাসিক হবে, সে ঈমান তার দুর্বল হয়ে যাবে, ঈমান তার ত্রুটিপূর্ণ হবে, ঈমানের মধ্যে তার ঘাটতি হবে, কিন্তু সে ঈমান থেকে বেরিয়ে যাবে না। এটা হচ্ছে মসনদ, এটা হচ্ছে মধ্যম পন্থা। এত কথাগুলো কেন বললাম এই জন্য, যাতে করে আমরা বুঝতে পারি যে মানে উম্মাতাও ওয়াসাতা, মধ্যমপন্থী হওয়ার জন্য। দেখেন এখানে অনেক লম্বা বক্তব্য রয়েছে, মানে দুটি প্রান্তিক বিষয়ের মাঝখানে যদি কোনো ব্যক্তি অবস্থান নিতে পারে, তাহলে সে ব্যক্তি অসাত হতে পারবে, সেই অসাত হতে পারবে।
ওয়াসাতের আমরা তিনটি অর্থ করেছি, আপনারা হয়তো খেয়াল করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মাহ শব্দটি ব্যবহার করেছেন। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, উম্মাহ শব্দটি আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। কোরআনে কারীমে উম্মাহ শব্দটি 4টি অর্থে ব্যবহৃত হয়েছে। পুরো কোরআনে, এখন কি কোরআনের প্রথম থেকে আরম্ভ করে শেষ পর্যন্ত পড়েন, সম্পূর্ণ কোরআনের মধ্যে উম্মাহ শব্দটি 4টি অর্থে ব্যবহৃত হয়েছে। কয়টি অর্থে? 4টি অর্থে ব্যবহৃত হয়েছে। 1 নম্বর অর্থ হচ্ছে আল জামাআ, উম্মাত বলতে জামাতকে বুঝিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে উম্মাত বলতে জামাতকে বুঝিয়েছেন। আর আরেকটি অর্থ হচ্ছে উম্মাত বলতে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীন এবং মিল্লাতকে বুঝিয়েছেন, দ্বীন এবং মিল্লাতকে বুঝিয়েছেন। আরেকটি অর্থ হচ্ছে উম্মাত বলতে সময়কে বুঝিয়েছেন। সময় হচ্ছে একটা ফাতরা মিনাজ জামান, সময়ের একটা অংশ, এটাকে বোঝানোর জন্য উম্মাত শব্দটা ব্যবহার করা হয়েছে। আরেকটি হচ্ছে উম্মাহ বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে উম্মাহ বলতে নেতৃত্বকে বুঝিয়েছেন। যারা নেতৃত্বের বা লিডারশিপ গ্রহণ করতে পারবে তাদেরকে বোঝানোর জন্য উম্মাহ শব্দটি ব্যবহার করা হয়েছে। এগুলো সবগুলোরই কোরআনে কারীমে দলিল রয়েছে। কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলোর ব্যবহার করেছেন, এগুলো দলিল রয়েছে। যেমন সূরা ইউসুফের 45 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াদ্দাকারা বা'দা উম্মাহ, ওয়াদ্দাকারা বা'দা উম্মাহ, ওই যে লোকটা জেলখানার মধ্যে তাকে বলছিল ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যদি সুযোগ হয় আমার কথা তুমি তোমার মুনিবের কাছে আমার কথা একটু স্মরণ করো। ওয়াদ্দাকারা বা'দা উম্মাহ, দীর্ঘ একটি সময়ের পর। উম্মাহ মানে এখানে সময় বোঝানো হয়েছে, বুঝতে পেরেছেন? কারণ একটা জিল, প্রজন্ম, একটা ডিউরেশনকে বুঝায়, বুঝতে পেরেছেন কিনা? এই জন্য প্রজন্মের দিকে ইঙ্গিত করে বুঝিয়েছেন যে লম্বা সময় অতিক্রম করার পরে এই ডিউরেশন বোঝানো হয়েছে, যে লম্বা সময় অতিক্রম করে তারপরে তার স্মরণে আসছে, কিরে জেলখানায় তো একজন আমাকে এই তাওয়িল করেছিল, তাকে তো তালাশ করে পেতে পারি, বুঝতে পেরেছেন? ওয়াদ্দাকারা বা'দা উম্মাহ, এখন সূরা ইউসুফের মধ্যে এই বিষয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরা নাহলের 120 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে বলেছেন ইন্না ইব্রাহিমা কানা উম্মাহ, ইব্রাহিম উম্মাহ ছিলেন, মানে ইমাম ছিলেন, লিডার ছিলেন, বুঝতে পেরেছেন কিনা? লিডারশিপকে বোঝানো হয়েছে। উম্মাহ বলতে এখানে লিডারশিপকে বোঝানো হয়েছে, কারণ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন পর্যায়ে লিডারশিপ তার ছিল যে মানে তারই মূলত ওরসে পরবর্তী যত নবী এবং রাসূলের আগমন করেছে সবাই তাই ওরসে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে ইব্রাহিম আলাইহিস সালাম একজনকে উম্মাহ শব্দ ব্যবহার করেছেন। এখানে ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, এই আয়াতের মধ্যে উম্মাহ বলতে মূলত মিল্লাতান ওয়াসাতা, মিল্লাতকে বোঝানো হয়েছে। কারণ এই মিল্লাত হচ্ছে কোন একটা সুনির্দিষ্ট আইডিওলজির অনুসারী যারা, তাদেরকে মিল্লাত বলা হয়। আদর্শের অনুসারী যারা, তাদেরকে কি বলা হয়? মিল্লাত বলা হয় তাকে। মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, মিল্লাত আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতা ইব্রাহিমের মিল্লাত। মিল্লাত হচ্ছে এটা আইডিওলজি, আদর্শ, দিন, যেটাকে অনুসরণ করে মানুষ, যেই কাজগুলোকে মানুষ অনুসরণ করে চলে সেগুলোকে বলা হয় তাকে মিল্লাত। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মাতান ওয়াসাতা বলতে মিল্লাতান মুতাওয়াসসিতাতান, মানে মধ্যমপন্থী অথবা উত্তম অথবা ন্যায় পরায়ণ, ন্যায় নিষ্ঠার উপর প্রতিষ্ঠিত উম্মাহ হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মাতকে পরিণত করেছেন। এতটুকু আমরা আলোচনা করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলে দিয়েছেন ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, কেন এরকম করলাম? তোমাদেরকে উম্মাত ওয়াসাত করলাম কেন? তোমাদেরকে মধ্যমপন্থী অথবা উত্তম উম্মতে আমি পরিণত করলাম কেন? কারণ আছে। সেই কারণটা হচ্ছে লিতাকুনু শুহাদা আলান নাস, যাতে করে তোমরা মানুষের উপর সাক্ষ্য হতে পারো, সাক্ষ্য দানকারী হতে পারো।
লিতাকুনু শুহাদা আলান নাস। কারণ আল্লাহ রাব্বুল আলামিন একদল লোককে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাক্ষী হিসেবে একদল লোককে ডাকবেন। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন উম্মতকে যে আল্লাহ তাআলা আল্লাহর পক্ষ থেকে নবী এবং রাসূল প্রেরণ করেছেন, ওয়া ইন মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর, প্রত্যেক উম্মতের মধ্যে যে আল্লাহর পক্ষ থেকে সতর্ককারী এসেছে, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রমাণ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন? একদল লোককে সাক্ষী হিসেবে রাখবেন। যাকে সাক্ষী রাখবেন সে যদি খারাপ হয় তাহলে সাক্ষী হিসেবে তাকে ডাকা যাবে কিনা? সুতরাং সাক্ষী হতে হলে সাক্ষীর সেই মর্যাদা সম্পন্ন সাক্ষী হতে হবে, বুঝলে না? আমাদের এই সোকল্ড ক্যাঙ্গারু আদালত যেগুলো আছে, কি আদালত এগুলো? ক্যাঙ্গারু আদালত বুঝেন কিনা? এক ঠেঙ্গি আদালত, যেখানে মিথ্যা এবং শত শত দুর্নীতির আখড়ার নাম হচ্ছে আদালত। এমনকি আশ্চর্যের বিষয় হচ্ছে যে, আরো আশ্চর্যের বিষয় হচ্ছে যে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট, যেটা এটা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট নাকি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল হাউস আমি সেটা জানি না। তারা এখন পর্যন্ত গতকালের তারা যেই বিবৃতি দিয়েছে, এই বিবৃতির মধ্যে তাদের তাকরিরের মধ্যে এখন পর্যন্ত তারা এতটুকু পর্যন্ত তাদের কাছে প্রতীয়মান হয় নাই, প্রমাণিত হয় নাই যে এখানে জেনোসাইড হচ্ছে, গাজাতে ফিলিস্তিনে জেনোসাইড হচ্ছে, এখনো তাদের কাছে প্রমাণ হয় নাই। আর কিভাবে প্রমাণ হবে? আর দেখেন বিশ্ব বিবেক, এগুলোকে আদালত বলা একেবারেই অবাঞ্ছিত শব্দ। এর জন্য অন্য কোনো শব্দ প্রয়োগ করা উচিত, অন্য কোনো শব্দ এর জন্য ব্যবহার করা উচিত, কারণ এটা আদালত হতে পারে না। কি দিবালোকে মানুষদেরকে হত্যা করতেছে নির্বিচারে, ভয়ঙ্কর বিমান হামলা করে। এই জায়গায় পৃথিবীর ইতিহাসে এত বেশি বোমা হামলা আর কোনো ভূখণ্ডে হয়নি। এরপর এটা জেনোসাইড না হলে কি হবে? এটা এখনো তাদের কাছে প্রতীয়মান হচ্ছে না। আল্লাহ তাআলা এদের বিবেকের উপর তালা লাগিয়ে দিয়েছেন, এদের বিবেকের উপর তালা লাগিয়ে দিয়েছেন। সুতরাং এদের বিবেক কোনোদিন খুলবে না। তো সেক্রেটারি বলতে সেটা হলো জাতিসংঘের সেক্রেটারি, যিনি তিনি একটু এ বিষয়ে ইয়ে হয়েছেন, লিবারেল হয়েছেন, এবং তিনি অনেকটা পক্ষে বক্তব্য দিয়েছেন। আমি বলতেছি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট, যেটা ক্রিমিনাল কোর্টের বক্তব্য যেটা রয়েছে, তাদের উচিত ছিল তারা এখানে সঠিক বক্তব্য তারা তুলে ধরা। কারণ এটা আদালত, কোর্ট যদি হয়ে থাকে, আর যদি ক্যাঙ্গারু কোর্ট হয় বাংলাদেশের মতো, বুঝতে পেরেছেন, তাহলে এগুলোর কথা বলে লাভ নেই, এগুলোর কোনো লাভ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন এই আদালতের মধ্যে এক জাররা পরিমাণ কারো উপর জুলুম করা হবে, জাররা পরিমাণ জুলুম করা হবে। এত কঠিন একটি আদালত, সবাইকে তার হক বুঝিয়ে দেওয়া হবে, বুঝিয়ে দিবেন তিনি ক্ষমতা রাখেন। সেই কোর্টের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে সাক্ষী হিসেবে গ্রহণ করবেন, তাদের মান এবং গ্রেড সেভাবে হওয়া দরকার। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন লিতাকুনু শুহাদা আলান নাস, যাতে করে তোমরা এই কিয়ামত পর্যন্ত আগত যত মানব গোষ্ঠী আছে, যাদের কাছে আমি আমার পক্ষ থেকে নবী এবং রাসূলদের মাধ্যমে মেসেজ পাঠিয়েছিলাম, তাদের বিরুদ্ধে তোমরা সাক্ষ্য দিতে পারো কিয়ামতের দিন। তোমাদেরকে সাক্ষী হিসেবে রাখবো, এজন্য তোমাদেরকে উম্মতে ওয়াসাত করেছি। অনেক মর্যাদার কথা আল্লাহ তাআলা আলোচনা করেছেন এই আয়াত থেকে। লিতাকুনু শুহাদা আলান নাস, এখানে আল্লাহ রাব্বুল আলামিন এটি ক্লিয়ার করে দিচ্ছেন যে উম্মতে ওয়াসাত করা হয়েছে, এটা এই জন্য নয় যে এই প্রতিদান, এটা প্রতিদান নয়, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে কারণটা উল্লেখ করেছেন যে তোমাদেরকে উম্মতে ওয়াসাত করা হয়েছে, তোমাদেরকে ভালো শ্রেষ্ঠ উম্মতে পরিণত করা হয়েছে। কেন? ন্যায়পরায়ণ, ন্যায় নিষ্ঠা সম্পন্ন উম্মতে পরিণত করা হয়েছে। কেন? যাতে করে তোমরা সাক্ষী হতে পারো। কারণ সাক্ষী হতে হলে অবশ্যই তোমাদের সেই মান থাকতে হবে, এই জন্য তোমাদেরকে এটি করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন
কখনো কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধান দেন, বিধানের হিকমত কি বলে দেন না। যেমন আগের বিধানের মধ্যে আল্লাহ তাআলা হিকমত কি বলেন নেই, মা ওয়াল্লাহুম আন কিবলাতিহিম আল্লাতী কানু আলাইহা। তারা প্রশ্ন করেছে, অভিযোগ করেছে, মা ওয়াল্লাহুম, কিসে তাদেরকে ফিরিয়ে নিয়েছে, আন কিবলাতিহিম আল্লাতী কানু আলাইহা, যে কিবলার উপর তারা ছিল সেই কিবলা থেকে। আল্লাহ তাআলা কিচ্ছু উত্তর দেন নাই। হিকমত দূরের কথা, তাদের এই কথাকে পাত্তাই দেন নাই, কারণ তাদের এই প্রশ্ন থেকে অবান্তর, এই প্রশ্ন করার অধিকারই তাদের নেই। ফলে বিধানের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো কখনো ইচ্ছাকৃতভাবে আল্লাহ রাব্বুল আলামিন হিকমত কি সেটা বলেন না। যেমন আগের বিধানের মধ্যে হিকমতটা আলোচনা করেননি, কিন্তু পরের বিধানের মধ্যে হিকমতটা আলোচনা করেছেন। এখানে হিকমত বলে দিচ্ছেন যে তোমাদেরকে যে উম্মতে ওয়াসাত করলাম এর হিকমত আছে, তোমাদেরকে যে উম্মতে ওয়াসাত করলাম এর হিকমত রয়েছে। সেই হিকমত হচ্ছে লিতাকুনু শুহাদা আলান নাস, যাতে করে তোমরা মানুষের বিপক্ষে, মানুষের বিরুদ্ধে তোমরা সাক্ষী হতে পারো, তোমরা সাক্ষী হতে পারো। এখান থেকে বোঝা যাচ্ছে আগের বিধানটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এমন বিধান যে বিধানকে তাহলিল করার কোনো প্রয়োজন নেই, তাহলিল করার কোনো সুযোগ নেই। কিন্তু পরের বিধানটা তাহলিল মানে কারণ উল্লেখ করা, কি কারণে দিয়েছেন, এটা এই জন্য আল্লাহ তাআলা আল্লাহর হিকমতের মধ্যে রেখে দিয়েছেন, ইলমের মধ্যে রেখে দিয়েছেন। কিন্তু পরের বিধানটা এই জন্য আল্লাহ তাআলা করেছেন যে, কারণ আপনি যখন বলবেন যে তোমাদেরকে একটা মর্যাদা দিয়েছি, তখন আপনি জানতে চাইবেন যে আমার এই মর্যাদাটা কেন আসলো, কি 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 কাজ করার কারণে, কোনো কাজ আছে কিনা আমার। এই কারণে আপনাকে, যাতে করে আপনি কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাক্ষী হতে পারেন, সেই মর্যাদায় উত্তীর্ণ হতে পারেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কারণটা বলে দিচ্ছে যে তোমাকে যে উম্মতে ওয়াসাত করা হয়েছে, তোমাদেরকে উত্তম সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ উম্মতে পরিণত করা হয়েছে, এর কারণ হচ্ছে তোমরা যাতে করে সাক্ষী হতে পারো। তো সাক্ষী হওয়ার জন্য আপনাকে সেই কি করতে হবে, সেই অবস্থান তৈরি করতে হবে। যদি আপনি সেই অবস্থান আপনার না থাকে তাহলে আপনি সাক্ষী হতে পারবেন না, কিয়ামতের দিন সাক্ষী দিতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে সাক্ষীর কথা বলেছেন, যাদেরকে সাক্ষী হিসেবে গ্রহণ করবেন কিয়ামতের দিন, যাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যাদেরকে আল্লাহ তাআলা সাক্ষী হিসেবে গ্রহণ করবেন না। দুই দল লোককে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাদেরকে সাক্ষী হিসেবে গ্রহণ করবেন না। একদল লোক যারা আল্লাহ তাআলার হক নষ্ট করে শিরকে লিপ্ত হয়েছে, তারা মুশরিকরা সাক্ষী হতে পারবে না। দ্বিতীয় দল হচ্ছে যে ব্যক্তি কথায় কথায় লানত দিয়ে থাকে, কিয়ামতের দিন সাক্ষী এবং সুপারিশকারী হতে পারবে না। নাউযুবিল্লাহ। দেখছেন অনেক লোকের অভ্যাস আছে, চেঞ্জ করতে হবে। এই বিষয়ে আমার একটা খুতবা রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ খুতবা রয়েছে। অনেকের অভ্যাস রয়েছে কথায় কথায় লানত করে দেয়, লানাতুল্লাহি আলা কাযিবিন, লানাতুল্লাহি আলা যালিমিন। আপনি চুপ থাকেন, এই স্পেস আপনার নয়। বিচারের দায়িত্ব তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রয়েছে। কার উপর কিয়ামতের দিন কি করা হবে না, যাররা পরিমাণ, আল্লাহ তাআলা বলেছেন মিসকালা যাররা, যাররা পরিমাণ, যাররা পরিমাণ যেখানে কারো অধিকার খর্ব করা হবে না, কারো উপর জুলুম করা হবে না। সুতরাং আপনি এত অস্থির হওয়ার কারণ কি? এই জন্য কিয়ামতের দিন ওই সমস্ত ব্যক্তি সাক্ষী হতে পারবে না এবং সুপারিশকারী হতে পারবে না যারা লানত করে থাকে, যারা লানত করে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস, শুহাদা আলান নাস বলেছেন। এই জায়গায় খুব ভালো করে খেয়াল করেন, এ কথা বলে নাই যে এই সাক্ষী কি দুনিয়াতে তো নাকি আখিরাতে। কোরআন বুঝতে হলে কোরআনের অনেক গভীরে প্রবেশ করতে হয়, বুঝতে পেরেছেন? এই জন্য কোরআন যখন তেলাওয়াত করবেন তখন আপনি যত গভীরে প্রবেশ করবেন তত দেখবেন যে এখানে এমন কথা রয়েছে যেগুলো আল্লাহ তাআলা মানে প্রত্যেকটি ওয়ার্ডের মধ্যে অনেকগুলো মৌলিক কথা রয়েছে। শুহাদা আলান নাস, মানুষের বিপক্ষে আপনি সাক্ষী হবেন ফি দুনিয়া ওয়াল আখিরা। পরে আহলুত তাফসীর বলেন, আজানটা শেষ হচ্ছে, আমরা বলছিলাম যে বিষয়টি নিয়ে, সেটা হচ্ছে লিতাকুনু শুহাদা আলান নাস। এখানে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যাতে করে তোমরা মানুষের বিরুদ্ধে মানুষের উপর সাক্ষী হতে পারো, সাক্ষ্যদানকারী হতে পারো। এটি আম, কমন, জেনারেল বলেছেন, ইন জেনারেল বক্তব্য। ফিদ দুনিয়া ফিল আখিরা, দুনিয়াতেও হতে পারেন, আখিরাতেও হতে পারেন। দুনিয়াতে আপনি গোটা মানব সভ্যতার কাছে আপনি আপনার আকীদা এবং আমলের মাধ্যমে এই সাক্ষ্য দিচ্ছেন যে তুমি আল্লাহ তাআলার বিধানের বিরোধী। আপনি দাঁড়িয়ে আছেন, আপনি সাক্ষ্য দিচ্ছেন তাদের কাছে, তাদেরকে জানিয়ে দিচ্ছেন যে তুমি আল্লাহর বিধানের বিরুদ্ধে রয়েছো। এজন্য আপনি সাক্ষী দুনিয়াতে তাদের সামনে। উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মানুষগুলোকে তারা সাক্ষ্য দিচ্ছে যে তোমাদের কাছে নবী এবং রাসূল এসেছিল, তোমাদের কাছে কিতাব এসেছিল, এগুলো আমরা জানতাম, তোমরাও জানো, কিন্তু তোমরা এগুলোকে অস্বীকার করছো। সুতরাং দুনিয়াতে তাদের সকলের জন্য সাক্ষ্য হয়ে গিয়েছে। দুনিয়াতে আপনি সাক্ষী। আপনার প্রত্যেকটি কাজ আপনার প্রমাণ করবে যে আপনি আল্লাহ তাআলার বিধানের সাক্ষী দিচ্ছেন। আর আখিরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতকে ডাকবেন, ওই পূর্ববর্তী উম্মত যারা তাদের নবী এবং রাসূলদেরকে অস্বীকার করেছে, আল্লাহর বিধানকে যারা অস্বীকার করেছে, তাদের ব্যাপারে সাক্ষী দেওয়ার জন্য। তখন এই উম্মত আমরা যারা আছি, তখন আমরা এই সাক্ষ্য দেব, আমরা এই সাক্ষ্য প্রদান করব যে আমাদের সাক্ষী দিব যে হ্যাঁ, নবী এবং রাসূলগণ তাদের কাছে মেসেজ নিয়ে এসেছিলেন, তারা অস্বীকার করেছে, তারা অস্বীকার করেছে। তাদের বিরুদ্ধে এই উম্মতে মুহাম্মাদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা সাক্ষ্য দিবে, আমরা সাক্ষ্য দিতে পারব। আমাদের সাক্ষী সেদিন গ্রহণযোগ্য হবে। এই সাক্ষীটা আমরা কোত্থেকে দিলাম? আমি আর আপনি তো মানে সেই সময় ছিলাম না। বনি ইসরায়েলের সময় আপনারা ছিলেন কিনা, ফেরাউনের সময় আপনারা ছিলেন কিনা? হ্যাঁ, আপনারা ঈসাকে হত্যা করার চেষ্টা করেছে যে তখন ছিলেন কিনা? আপনারা মুসা আলাইহিস সালাম যখন মানে হয়েছেন, লোহিত সাগর পার হয়েছেন, তখন ছিলেন কিনা? তা আপনি সাক্ষী দিচ্ছেন কৃষি ভিত্তিতে? আমরা সাক্ষী দিচ্ছি নবী এবং রাসূলদের যে ওহী রয়েছে, ওহীর ভিত্তিতে। খুব ভালো করে খেয়াল করেন, প্রত্যক্ষ এবং ইন্দ্রিয় যে সাক্ষ্য রয়েছে, এই সাক্ষ্যের চেয়েও ওহীর সাক্ষ্য অনেক বেশি শক্তিশালী। কারণ ওহীর মাধ্যমে যেটা আমাদের কাছে এসেছে, সেটা এত সত্য যে আপনি চোখে দেখলে সেটা মিথ্যা হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু ওহীর মাধ্যমে যেটা আসে সেটা মিথ্যা হওয়ার সম্ভাবনা নেই। আপনারা হয়তো আমার সাথে দ্বিমত পোষণ করতে পারেন, এই জন্য একটা উদাহরণ দিন। দ্বিমত পোষণ করা স্বাভাবিক। বলতেছে কি বলতেছে, আমি চোখে দেখলাম, এটা ভুল হয় কিভাবে? কিভাবে ভুল নাই হয়? দেখেন, আপনি রেল লাইনে যায় দাঁড়ান, চোখে দেখেন, সামনে গিয়ে দেখবেন রেল লাইন এক হয়ে গেছে। আপনার চোখটা মিথ্যা কিনা? হ্যাঁ, আপনি বলবেন যে না, রেল লাইন তো সামনে একটাই, দুইটা তো নেই। আপনি এখানে দাঁড়ান, দিগন্তের দিকে তাকান, বলছে ওখানে গিয়ে তো দেখি যে নেমে গিয়েছে। চোখের সাক্ষ্য, ইন্দ্রিয়ের সাক্ষ্য, বুঝলেন? কখনো কখনো কি হতে পারে, ব্যতিক্রম হতে পারে, কারণ দুর্বল, এর লিমিটেশন দেওয়া রয়েছে, এর সীমাবদ্ধতা আছে। কিন্তু ওহাই যেহেতু আল্লাহর পক্ষ থেকে এসেছে, এটি এত চূড়ান্ত সত্য যে মানে এর উপর নির্ভর করে যদি আপনি সাক্ষী দেন, তাহলে আপনার এই সাক্ষ্যটা একটি সাক্ষ্যই আপনার পরিপূর্ণ সাক্ষী হিসেবে গ্রহণ করা হবে। খুজাইমা ইবনে সাবিত আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ছিলেন। ইহুদি ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে মুহাম্মদ, তুমি যে আমার কাছ থেকে ঋণ নিয়েছিলা, ঋণ দাও না কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় হওয়ার আগে ঋণ পরিশোধ করে দিয়েছে। কিন্তু ইহুদি সময় হওয়ার আগে পরিশোধ করার পরে যেদিন সময় হয়েছে সেদিন এসে ইহুদি বলতেছে যে মুহাম্মদ, আমার ঋণ দাও, ঋণ পরিশোধ করো। তুমি ঋণ পরিশোধ করো না কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে আমি তো তোমার ঋণ পরিশোধ করে দিয়েছি, তোমার ঋণ তো আমি পরিশোধ করে দিয়েছি। তখন ইহুদি বলে, না, তুমি আমার ঋণ পরিশোধ করো নাই, আমার তো ঋণ পরিশোধ তারিখ হচ্ছে আজকে।
মানে স্বাভাবিক নিয়ম অনুযায়ী ঋণ পরিশোধের তারিখ হচ্ছে যে তারিখে ঋণ পরিশোধ করবে এটা হচ্ছে আজকে, তো আমার তো ঋণ পরিশোধ করার নেই, তুমি ঋণ পরিশোধ করে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তো আগেই তোমাকে ঋণ পরিশোধ করে দিয়েছি। বলে, তাহলে যদি তোমার ঋণ পরিশোধ করেছো এর যদি কোনো প্রমাণ থাকে প্রমাণ দাও, অন্যথা আমার ঋণ পরিশোধ করে দাও, আমার সাথে তালবাহানা করো না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইহুদি শয়তান, আজকে শয়তান বুঝতে পেরেছেন, পুরাতন শয়তান, পুরাতন গাদ্দার জাতি। ফলে সামনে উপস্থিত ছিলেন খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি দেখলেন, দেখে বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি তার ঋণ পরিশোধ করে দিয়েছেন, আমি সাক্ষ্য দিচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ইহুদি কথা বলার সুযোগ পেল না, যেহেতু সাক্ষী পাওয়া গেছে, ইহুদির কোনো শক্তি নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইহুদি চলে গেল, জিজ্ঞেস করলেন, খুজাইমা তুমি তো সেদিন ছিলে না, কিভাবে তুমি সাক্ষ্য দিলে, কিভাবে তুমি সাক্ষ্য দিলে? বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমান থেকে ওহী নাযিল হয়, জিবরিল আমিন ওহী নিয়ে আসেন, আর সেটা আমরা বিশ্বাস করি, আর আপনি ঋণ পরিশোধ করেছেন একজন ব্যক্তি, সেটা আমরা বিশ্বাস করতে পারি না, এটা কোনোদিন হতে পারে না। আপনি যেটা বলেছেন সেটাই সঠিক, আপনি ঋণ পরিশোধ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, খুজাইমার সাক্ষী, একজনের সাক্ষী দুজনের সাক্ষী কিয়ামত পর্যন্ত গ্রহণযোগ্য। ওহীর উপর ভিত্তি করে কিয়ামতের দিন এই উম্মত বেঈমান কাফেরদের বিরুদ্ধে তাদের সাক্ষী দিবে যে তারা নবী এবং রাসূলদেরকে কি করেছে, নবী এবং রাসূলদেরকে তারা লাঞ্ছিত করেছে, অস্বীকার করেছে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে সাক্ষী হিসেবে গ্রহণ করবেন, এই উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষী হিসেবে গ্রহণ করবেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ায়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। এটি আরেকটি আলোচনা, ইনশাআল্লাহ তাআলা আমরা আগামী দার্সে এই বিষয়ে আলোচনা করব। এটি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, রাসূল তোমাদের বিরুদ্ধে সাক্ষী হবে সেদিন। রাসূল আমাদের বিরুদ্ধে কিভাবে সাক্ষী হবে, কেন বা আমাদের বিরুদ্ধে সাক্ষী হবেন, এই বিষয়গুলো ইনশাআল্লাহ তাআলা আমরা আগামী ক্লাসে আলোচনা করব। আযা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।